আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ ফেসবুক সম্পর্কে নতুন নতুন আপডেট নিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা অনেক ঝামেলায় আছেন, তাদের জন্য আজকে কিছু টিপস দিব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর সাথে আমার রান্নার রেসিপি তো থাকছেই। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে। সাথে থাকছে ফেসবুক নিয়ে কিছু টিপস। তো সবাই সাথে থাকবেন, পারলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন, আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে যাবেন। আসলে বর্তমান যুগে ফেসবুকে টিকে থাকা কিন্তু অনেক মুশকিল, কারণ ফেসবুকের নতুন নতুন আপডেটের কারণে, রিচ ডাউনের কারণে অনেকেই এখান থেকে চলে গেছে, অনেকেই হতাশ। তো হতাশ হবেন না, আবারও কিন্তু ফেসবুক ফিরে আসতেছে নতুন রূপে, এবং আস্তে আস্তে সব কিছুরই ইনকাম দিতেছে। আগের তুলনায় একটু কম দিতেছে, বাট দিতেছে। কিন্তু আপনারা মন দিয়ে কাজ করে যান, বিশেষ করে নতুনরা হতাশ হবেন না। পেজ যখন খুলছেন ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কাজ করতে থাকুন। ফেসবুকের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য। এখানে ধৈর্য ছাড়া একদিনে কেউ উপরে উঠতে পারবে না। এখানে কমসে কম হাতে ২-১ বছর সময় নিয়ে আসতে হবে, তারপরে উপরে ওঠার চিন্তা ভাবনা করবেন। অনেকের তারও বেশি সময় লেগে যায়। তাহলে বর্তমানে যে ট্রেন্ডিং টপিকগুলো চলে ওগুলো নিয়ে বেশি বেশি কাজ করবেন, বিশেষ করে নতুনরা। আপনাদের একটা ভিডিও ছাড়াই বসে থাকলে হবে না, আপনাদের প্রপারলি সময় দিতে হবে, সবার পোস্টে যাইতে হবে, ৫টা করে কমেন্ট করতে হবে, রিপ্লাই দিতে হবে, রিঅ্যাক্ট দিতে হবে। এভাবে আপনারা পরিচিত বাড়ান। আর আপনারা প্রতিদিন ৩টা করে পিকচার, ৩টা করে রিলস অবশ্যই দিবেন, এবং আপনারা কেউ হতাশ হবেন না। ইনশাল্লাহ ফেসবুক কিন্তু ইনকাম বাড়িয়ে দিতেছে, এবং সমস্ত তাতে আগে তো রিলসে অফ ছিল, এখন কিন্তু রিলসেও ইনকাম দিতেছে। সো সবাই কাজ করে যান। আর পিকচারগুলো আপনারা যেভাবে দিতেছেন ঠিক একই টাইমে দিবেন, তাহলে কিন্তু প্রতিটা পিকচারে ইনকাম পাবেন। যদি টাইম ঘুরাই ফিরাই দেন তাহলে একটু সমস্যা হবে। আর রিচ ডাউনের একটাই মূল কারণ হচ্ছে আপনাদের পিছনে যে ট্যাগ করে, এই ট্যাগগুলো আপনাদের কমাইতে হবে। ট্যাগ করলে কিন্তু আপনাদের রিচ অনেক ডাউন হয়ে যায়, এবং আপনাদের ভিডিও বারবার আপনারা নিজেরা দেখা থেকে বিরত থাকবেন। নতুনরা বিশেষ করে অনেকেই পোস্ট করে, আমিও দেখতাম একটা সময় যে বারবার ভিডিও স্ক্রল করে করে দেখতাম যে আমার কত ভিউ হয়েছে, কত কী হয়েছে। এগুলা মোটেও করবেন না, এগুলাতে কিন্তু অনেক রিচ ডাউন হয়ে যায়। এঙ্গেজমেন্ট বাড়াইতে গেলে আপনাদের বেশি বেশি সবার ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এভাবেই আর পারেন যদি তাহলে একটা লাইভ করবেন, সপ্তাহে হোক, ২ দিন পর হোক, এভাবেই। তবে হ্যাঁ, ৫,০০০ এর উপরে যারা তারা লাইভ করবেন, তার নিচে লাইভ করে কোনো লাভ হবে না। আর আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ কিন্তু ফেসবুক নিজেই সাজেস্ট করছে। হ্যাশট্যাগুলো আপনারা নিবেন। আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই হ্যাশট্যাগুলো আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবেন। এর ফাঁকেই তো দেখলেন আমি রুই মাছগুলো কাঁচা কিভাবে ঝোল করলাম। আসলে আমি এভাবেই সাধারণত কাঁচা মাছ ঝোল করে থাকি। তো সেটাও সেই সাথে দিয়ে দিলাম। রান্নাটাও দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু আপনাদের কাজে লেগে থাকবেন, হতাশ হবেন না। এখানে ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। চুপচাপ বসে একটা ভিডিও ছাড়ে বসে থেকে আমি ভাইরাল হবো এরকম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনারা আপনাদের কাজ করতে থাকুন। কে দেখলো না এটা আপনাদের দেখার বিষয় না। আপনারা জাস্ট পোস্ট করুন, আপনাদের পোস্টে রিপ্লাই দেন, অন্যের ভিডিও দেখুন, অন্যের পেজে থাকুন। তবে হ্যাঁ, লাইভে অতক্ষণ বসে বসে ফলোয়ার নিয়ে লাভ নেই। লাইভের ফলোয়ারগুলো কিন্তু অতটা কাজে আসে না। তো আপনারা অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে কাজ করবেন, আর ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন। আর হ্যাঁ, ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করুন, আপনারা ইনশাল্লাহ সফল হবেন। আর মিউজিক লাইসেন্স ছাড়া কেউ মিউজিক ইউজ করতে যাবেন না, বিশেষ করে যারা এখনো মনিটাইজেশন পায় না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।